মাত্র 2টি উপকরণ দিয়ে ডিম আর নারকেল দিয়ে এত মজার একটি ডেজার্ট তৈরি করা যায়। তো যখনই আসলে বাসায় বানাবেন, বাসায় কিন্তু সুঘ্রাণে ভরে যাবে, এতটাই মজার ছিল এই ডেজার্টটি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিলাম নারকেল কোড়া। এখানে হাফ কাপ পরিমাণ আমি নারকেল কোড়া নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখানে 3 টেবিল চামচ কিন্তু কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 3টি ডিম। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। তো আমার চিনির পরিমাণটা কিন্তু একদমই ঠিক ছিল। তো যখনই এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধটা দিবেন, তখন কিন্তু এখানে চিনি পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। তো ফেটিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 2 ফোঁটা। তো দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ফোঁটা পরিমাণ লেবুর রস। আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন, তবে এতে করে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না। তো ফেটিয়ে একটা সাইডে করে নিচ্ছে। এখন আমি যে মোল্ডে তৈরি করব সে মোল্ড নিয়ে নিলাম। এখন সম্পূর্ণ ডিমের লেয়ারটা আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট ভাপ দিয়ে নিব। তো আজকে আমি এটা তৈরি করব রাইস কুকারে। তো অল্প একটু পানি নিয়ে আর দিয়ে দিলাম সুতির কাপড়, এতে করে বাটিটা নড়বে না আর বেঁকাতারা হবে না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে 30 মিনিট ভাপ দিয়ে নিচ্ছি। তো ফিরে আসলাম 30 মিনিট পর, ঠান্ডা করে তারপরে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি। একটা ছুরির সাহায্যে চারপাশটা আমি ছাড়িয়ে নিচ্ছি, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো এখন আমি একটা প্লেটে ঢেলে নিলাম। তো এখন আমি পিস পিস করে এটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা আসলে মজার ছিল। তো এতটাই মজার ছিল কি বলবো, যেমন সফট আর খেতে নারকেল দিয়ে বুঝতেই পারছেন যে কতটাই মজার হবে। তো একবার হলেও বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।